হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অরূপ স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে স্বাগত। তো তোমাদের বাংলা ক্লাসে আমি অরূপ স্যার আজ তোমাদের যে থার্ড সামাটিভ টেস্ট পরীক্ষার জন্য বাংলা প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি, সেটি থেকে তোমরা ভালো করে তৈরি হয়ে নিলে সমস্ত কোশ্চেনের উত্তর তোমরা লিখতে পারবে, এমনকি কমন পেয়ে যাবে এই প্রশ্নপত্রটি থেকে ভালো করে তৈরি হয়ে নিলে। তো দেখো, পরীক্ষার আগে তোমাদের কাছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রটি আমি নিয়ে এসেছি। তোমাদের এমসিকিউ উত্তরগুলি আমি তোমাদের কাছে করে দিয়েছি, এগুলি তোমরা ভালো করে দেখে নাও, লিখে নাও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই। তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সম্পূর্ণ ভিডিওটি দেখো, তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে নাও, তাহলে তোমরা টেস্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো সঠিক উত্তর নির্বাচন করো। দেখো, এক গণিত সূত্র আছে। প্রথম যে কোশ্চেন, কখন চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা উঠে? উত্তর লিখবে বিকালে। নদের চাঁদের বয়স কত? 30। অদল বদল গল্পে কোন উৎসবের কথা আছে? হোলি উৎসব। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো কি? ক্ষমা করো। গান বাঁধবে সহস্র উপায়ে, কে গান বাঁধবে? এখানে উত্তর করবে কোকিল। আমাদের ডান পাশে কি? ধস। পালকের কলমের ইংরেজি নাম তোমরা করবে কুইল। রায়শেখর বসুর ছদ্ম নাম কি? পরশুরাম। চীনারা চিরকালে লেখার জন্য ব্যবহার করে আসছেন তুলি। অনুসর্গের দৃষ্টান্ত হলো, এখানে উত্তর করবে জন্য। শাঁখ বাজছে, কি বাচ্য? উত্তর লিখবে কর্মকর্তী বাচ্য। বালকে বালকে ঝগড়া করছে, বাক্যের কর্তা হলো ব্যতিহার। বালকে বালকে কেমন? প্রথাগত ব্যাস বাক্য হয় না কোন সমাসে? উত্তর লিখবে নিত্য সমাসে। জয়ধ্বনি পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে কর্মধারয় সমাস। নির্দেশক বাক্য কয় প্রকার? 2 প্রকার করবে। চলন্ত গাড়িতে উঠতে যেও না বাক্যটি একটি সরল বাক্য। কেমন? নির্দেশ বাক্য নির্মাণের একটি শর্ত হলো আসক্তি। তো এগুলো এমসিকিউ কোশ্চেন রেখেছি তোমাদের এই প্রশ্নপত্রে, গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে তোমরা তৈরি হয়ে নাও, তাহলে পেয়ে যাবে কমন। এবার বিভাগ ক্ষয়ে দেখো যে 20টি শব্দে উত্তর লিখতে হবে। এসে কিউ তোমাদের এক গুণিত 19 আছে, 19 নাম্বারের। কেমন? তো দেখো, প্রথম যে কোশ্চেনটি, তপন আর পড়তে পারে না, কেন পড়তে পারে না? উত্তর করবে তোমরা জ্ঞানচক্ষু থেকে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো তোমরা তৈরি হয়ে গেছো, তাই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি আমি তুলে ধরছি। অন্যান্য বিষয়েরও তোমরা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, দ্বিতীয় কোশ্চেন, এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল? নদের চাঁদ। সব বুঝে নদের চাঁদ কে? তাছাড়া এত বড় বন্ধু, বন্ধু বলতে কার কথা বলা হয়েছে? আপনি কি ভগবানের চেয়েও বড় কে কাকে বলেছে? হরিদা জগদীশ বাবুকে। বহুরূপী থেকে তোমরা জানো। তারপর দেখো যে কবিতা থেকে কোশ্চেনগুলি দেওয়া আছে। 2 দাগে, ডুবেছিল ধ্যানে কারা? কতদিন ধ্যানে ডুবেছিল? দেবতারা 1000 বছর ধ্যানে ডুবেছিল। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? পঞ্চকন্যা কিভাবে সমুদ্র তীরে এসেছিলেন বলে পদ্মা অনুমান করেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওই আসে সুন্দর, সুন্দর কে? কেমন? বিদায় এব দেহ বিধুমুখী কে কাকে বলেছে? এখানে তোমরা জানো অভিষেক থেকে। ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বলেছে। তারপর দেখো যে কোশ্চেনটা, কুইল ডাইভার্স কাদের বলা হতো? ফাউন্টেন পেনের বাংলা নাম কি? ঝর্ণা কলম রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। এতে রচনা উৎকট হয়, কিসের রচনা উৎকট হয়? কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে কলম অস্পৃশ্য কেন? এবার দেখো যে ব্যাকরণ থেকে তোমাদের 8টি গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখা হয়েছে। এগুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এই প্রশ্নপত্রটি ভালো করে তৈরি করে নাও ব্যাকরণের কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেন দেখো, ব্যাকরণের তির্যক বিভক্তি কাকে বলে? দ্বিতীয় কোশ্চেন, বিভক্তি নির্দেশকের মধ্যে পার্থক্য। কেমন? এখানে একটা বাক্য দিয়ে আছে, দেখো, স্বামী বিবেকানন্দকে কে না চেনে? নির্দেশক বাক্যে রূপান্তরিত করো। 4 দাগে দেখো, ইংরাজি ব্যাস বাক্য সহ সমাস লিখবে তোমরা। উপমান কর্মধারয় সমাস কাকে বলে? এখানে ভাব বাচ্য পরিবর্তন করো। তারা স্বপ্ন দেখতে পারল না। কর্মকর্তী বাচ্য কাকে বলে? তোমরা উদাহরণ সমিতি লিখবে। আসক্তি কাকে বলে? সরল বাক্য কাকে বলে? এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে তোমরা 8 পেয়ে যাবে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল, জটিল বাক্যে রূপান্তরিত করবে তোমরা। এবার দেখো, গয়ের দাগে যে প্রশ্নমান 3-এর কোশ্চেনগুলো তোমাদের রাখা হয়েছে গল্প থেকে। দেখো, 1-এর দাগে 3-এর, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? কেন অলৌকিক বলা হয়েছে? ব্যঙ্গে করা আছে তোমাদের উত্তরটা তোমরা তৈরি করে নিয়েছো। কোশ্চেনটি গুরুত্বপূর্ণ, দেখে নাও, তাহলে টেস্ট পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। কেমন? তো এবার দেখো, ছেলে দুটো সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কারা, তাদের তফাৎ কোথায়? অমৃত হিসাবের কথা বলা হয়েছে। এই তোমরা
ভালো করে তৈরি করে নাও এইগুলো কোশ্চেনগুলি, তাহলে অবশ্যই কমন পেয়ে যাবে। এবার দেখো যে কবিতা থেকে দেওয়া আছে তোমাদের 3 নম্বর প্রশ্ন, মানে 3-এর 2 দাগের 1, অস্ত্র রাখো গানের 2টি পায়ে, অস্ত্র কিসের প্রতীক? কবি অস্ত্র রাখতে বলেছেন কেন? দাঁড়াও ওই মানহারা মানবীতারে কবি কাকে কেন আহ্বান জানিয়েছেন? খুব গুরুত্বপূর্ণ এই 2টি কোশ্চেন, তোমরা ভালো করে তৈরি করে নাও। ঘয়ের দাগ থেকে দেখো জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা দেওয়া আছে, আর দ্বিতীয় দেওয়া আছে নদীর বিদ্রোহ গল্পে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার যে পরিচয় ফুটে উঠেছে তা নিজের ভাষায় বুঝিয়ে দাও। কেমন? এটি 2টি কোশ্চেন তোমরা পেয়ে যাবে এখান থেকে। তারপর দেখো যে একই সাজে আমার এই বক্তাকে উদ্ধৃতিটি প্রসঙ্গে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। অশোকী একজন কবিতায় যুদ্ধের যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তৈরি করে নাও, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। পরের দেখো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা বাধাগুলি লেখকের বক্তব্য অনুসারে বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। অথচ কত সামান্য না রোজগার করতেন ওরা, ওরা বলতে কাদের কথা বলা হয়েছে তাদের সম্বন্ধে আলোচিত প্রবন্ধে যা জানা যায় তা আলোচনা করো। এবার দেখো পরের কোশ্চেনটি 7-এর দাগে, তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত? বক্তার লজ্জাবোধের কারণ কি? ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। মূর্খ কাকে বলা হয়েছে? বক্তার উদ্ধৃত মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। খুব গুরুত্বপূর্ণ 2টি কোশ্চেন, এগুলো তোমরা তৈরি করে নাও। এবার দেখো কোনি থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি রাখা হয়েছে, এই 10 নাম্বার তোমাদের 5 গুণিত 2 10, এই 3টি কোশ্চেন করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে 2টি কোশ্চেন। খিদ্দা এবার আমরা কি খাবো? কোন পরিস্থিতিতে একথা বলা হয়েছে? খিদ্দা তাকে কিভাবে সাহায্য করেছেন? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। খনি চরিত্রটি হিয়া মিত্রের চরিত্র আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে দেখো যে আজ বারুণীর দিন গঙ্গার তীরে ঘটনা খনিজ রচনা অবলম্বনে বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। খনিজ চরিত্র তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে কমন পেয়ে যাবে। কেমন? এবার দেখো যে তোমাদের ঋতুবি অর্থাৎ বঙ্গানুবাদটি দেওয়া আছে, এটি তোমাদের দেওয়া আছে রবীন্দ্রনাথ হ্যাড হিজ ওন আইডিয়াজ অফ এডুকেশন, এইটি থেকে তোমরা ভালো করে বাংলাটি তৈরি করে নাও, তাহলে বঙ্গানুবাদটি তোমরা করতে পেরে যাবে। এবার এগুলো যে কোনো এই গল্পের অংশ তুলেও সেগুলি থেকেও তোমরা পেয়ে যাবে। অন্যান্যগুলি ভালো করে একটু পরীক্ষার আগে দেখে নেবে, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো যে তোমাদের কম বেশি 150টি শব্দে উত্তর লিখতে হবে। সংলাপ রচনা করো। প্লাস্টিক দূষণ পরিবেশে কতখানি ক্ষতি করছে এ বিষয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করবে। আর এখন দেখো যেটি গুরুত্বপূর্ণ কোশ্চেন, করোনা প্রতিষেধক শিবিরের বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। কেমন? এই 2টি কোশ্চেন ভালো করে তৈরি করে রাখবে, তাহলে কমন পেয়ে যাবে। এবার দেখো যে প্রবন্ধ রচনা, তোমাদের প্রবন্ধ রচনা আমি 4টি এখানে দেখো এই প্রশ্নপত্রে রেখেছি। বাংলার উৎসব, ছুটির দিন, ছাত্র জীবনে খেলাধুলা, বিজ্ঞান ও মানব সভ্যতাতে, এই 4টি থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। কেমন? তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।